শ্রীকান্ত গার্ডেনে আপনাদের শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো আমার চন্দ্রমল্লিকা। এই দেখুন আমার চন্দ্রমল্লিকা সব। আজকে কিছু ডোক কাটবো, সার দিয়েছি 4 দিন আগে, খোল আর গোবর পচিয়ে দিয়েছি, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি। 1 সপ্তাহ পরে আবার দিয়েছি। এই দেখুন আমার গাছগুলো কেমন ঝাড় হয়েছে। এই দেখুন এই যে সব ডোকগুলো লম্বা হয়ে গেছে, এই ডোকগুলো কাটবো আজকের। এই যে দেখুন আবার এই কেটে দিচ্ছে, এই 4 পাতা রেখে এইভাবে ডোক কাটবেন, তাহলে পরপর আরও ঝাড় হবে। আপনারাও কাটুন। ডোক কাটার 4 দিন পরে আবার ফের 15 এমপিকে দিয়ে সুফলা দেবো, আর ওই সঙ্গে খোল আর গোবর পচিয়ে দেবো একটু। দেখছেন আমার গাছে এই যে বলেছিলাম না স্যাপের ওষুধ স্যাপ যে ছত্রাকনাশক মারতে গাছে কোনো পাতা পচেনি। আপনারা এইভাবে মারবেন, দেখবেন কোনো গাছের পাতা পচবে না। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখুন সব ডোক কেটে দেবেন, এবং ডোক কাটলেই গাছ ঝাড় হবে। আমার এখন 600 গাছ আছে। দেখেছেন আমার গাছে ঝাড়, দেখেছেন কতগুলো করে ডোক বাড়ছে। এই যে ডোক কেটেছিলাম, ডোক বের যাচ্ছে সব। এই যে এই ডোকটা ছেড়ে দিয়েছিলাম গাছটাকে সমান করার জন্যে, সেই জন্য এই ডোকটা দেখুন আবার বার হচ্ছে। এইটাকে এইবার কেটে দিলে এই ডোকটা গাছটা সমান হয়ে যাবে। এটাও তেমন। এই দেখুন এইগুলো দেখে দেখে কাটলে গাছ একদম পুরো ঝাড় হয়ে যাবে। যত ডোক কাটবে গাছ তত ঝাড় হবে। ডোক কাটতে হবে সপ্তাহে অন্তত, দেখতে হবে 1 সপ্তাহ বা 8-10 দিন পর পর দেখে দেখে ডোক কেটে দেবেন। ডোক কাটবেন আর সার দেবেন, তাহলে গাছের গ্রোথ হবে, ঝাড়ও হবে।